বন্ধুরা, আজকে দেখা যাবে আঁখির উকিল মিস্টার লাইরি আসে ছাতাবাড়িতে। এরপর রাইমা তাকে নিয়ে পিয়ারকের ঘরে পৌঁছে দেয়। পিয়ারকে বলে, আপনি এখন অসময়ে? তখন মিস্টার লাইরি বলে, বলবেন তো আপনি আপনি কাউকে কিছু না জানিয়ে আঁখির বিয়ে আপনার ছেলের সঙ্গে কেন দিয়েছেন? পিয়ারকে বলে, আমি চাই না বিয়েটা হোক। তবে মিস্টার লাহিড়ী বিশ্বাস করে না পিয়ারকে। মিস্টার লাহিড়ী আরও বলে যে বোর্ডের মিটিং আছে, সেখানে অনিমেষ স্যারও থাকবে আর আপনার সব দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দেবে। তখন আপনার এই রাজপাট আর থাকবে না। তখন অনিমেষ মানে আঁখির বাবা। তখন পিয়ারকে বলে, অনিমেষ? লাহিড়ী বলে, স্যার বলুন, কারণ উনি আপনার বস। লাহিড়ী আরও বলে, সবটা কিন্তু আমার হাতে। আমি যদি চাই তাহলে মিটিং ক্যান্সেলও করতে পারি। তবে পিয়ারকের থেকে টাকা চাই লাহিড়ী। বলে, এটা দিলে সবটা ম্যানেজ করে নেব। পিয়ারকেও রাজি হয়। এরপর পিয়ারকে একটা বড় অ্যামাউন্টের চেক এনে ঝিলিককে বলে সাইন করতে। ঝিলিক দেখে মনে মনে বলে, এতগুলো টাকা আঁখির নামে? তার মানে আঁখির আসল পরিচয় কি? অন্যদিকে দেখা যায় ঝিলিকের মা আঁখিকে শাড়ি পরিয়ে রেডি করে, কারণ সন্ধেবেলা আঁখিকে দেখতে আসবে। আঁখি বলে, মা আমি বিয়েটা করতে পারবো না, করবো না এই বিয়েটা। তখন ঝিলিকের মা মানে পুষ্প বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এক কথা বারবার কেন বলছিস? পুষ্প বলে, ছেলে বিদেশে কাজ করে, সবাইকে দেখিয়ে দেব তোকে বিয়ে দিয়ে। ঝিলিকের বাবা বলে, দাঁড়াও, আমি কথা বলছি ঝিলিকের সঙ্গে। এরপর ঝিলিকের বাবা বলে, মা তুই কি কাউকে ভালোবাসিস? তখন আঁখির শুধু দেবার মুখটাই মনে পড়ে, তবে কিছু বলতে পারে না। এদিকে পুষ্প বলে, আমি যেখানে দেখে দিচ্ছি সেখানেই তাকে বিয়ে করতে হবে। অন্যদিকে দেখা যায় দেবার মাসি এসে দেবাকে বলে, তোর ঝিলিককে তো দেখতে আসছে আজ সন্ধেবেলা, ও তো বিয়ে করতে চলেছে। এরপর দেবা ফোন করে আঁখিকে। আঁখিও ফোনটা রিসিভ করে। তবে বন্ধুরা, পরবর্তী পর্বে ঠিক কী হতে চলেছে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।